محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাদখুলি ফি ইবাদি وادخلي جنتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله একটু তুলে ধরেন মুখের নিচ একটু সামান্য এই দুটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খোলে আল্লাহর জিকির করতে কোনো শরমও নাই সমস্যাও নাই আছে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেকে মনে করে যে এই জিকিরটা হলো যারা পীরপন্থী তাদের জন্য আপনারা বলেন জিকির কি তাদের জন্য এখানে আল্লাহ কি বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো উযকুরুল্লাহ যিকরান কাসীরা প্রত্যেকটা ইবাদতের কিন্তু একটা সীমা আছে সংখ্যা আছে নিয়ম আছে
আছে না নাই? আপনি মন চাইলেই সবসময় নামাজ পড়তে পারবেন না। 3 সময় তো নামাজ পড়া একেবারে হারাম। সূর্য উদয়ের সময়, খাড়া দ্বীপ্রহরে এবং সূর্য অস্তের সময় নামাজ পড়া যাবে? আপনার মন চাচ্ছে তাও যাবে না। মন চাইলেও সব সময় রোজা রাখা যাবে? 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? মন চাইলে সবসময় হজ করা যাবে? মন চাইলে আপনি সবসময় যাকাত দিতে পারবেন? কিন্তু মন যদি আপনার চায় সব সময় আপনি জিকির করতে পারবেন। এই জিকির করতে গেলে অজু লাগে না। আপনি যে জিকির করবেন, যে অজু করা লাগবে, নামাজ পড়তে গেলে অজু রাখা লাগবে, শরীর পাক থাকা লাগবে। আর আপনার জিকির করতে গেলে শরীর পাকও থাকার দরকার নাই। সব সময় জিকির রান কাসিরা শব্দের অক্ষে ব্যাখ্যায় বলা হয়েছে সব সময় জিকির করতে হবে। কার? জোরে বলেন। আমরা আল্লাহর জিকির করতে কোনো সময় আপত্তি করব না। আর বলা হয়েছে আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? শুধুমাত্র জিকির করার অপরাধে, শুধুমাত্র নামাজ পড়ার জন্যে না, রোজা করার জন্যে না, শুধু জিকির করার কারণে 17 জন সাহাবীদেরকে মক্কার কাফেররা পিটাই মারছে, খালি এই জিকির করার অপরাধে। আর আজকে আমাদের বাংলাদেশে অনেকে আমরা এই জিকির শব্দটা শুনতেই পারি না। হ্যাঁ, জিকিরের নাম নিয়ে যদি অন্য কারো জিকির করে সেটার ব্যাপারে আমরা নিষেধ, ঠিক কিনা বলেন? জিকির একমাত্র হবে কার? আব্দুল আলিম একটা গান গাইছিল এক সময়, নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। আলেমরা বলল যে নবী নাম জপে, শুধু নাম জপতে হবে একমাত্র কার? গানটা পরিবর্তন হয়ে গেল, নবী নাম ভাবে যেজন, জপে যেজন আর থাকলো না, কি হয়ে গেল? ভাবে যেজন। তো এই জন্য আমরা আল্লাহর জিকির করতে কোনো সময় আপত্তি করব না। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় যে জিকির আপনারা কেউ কেউ করতেছেন না, এই জিকিরটা জবান দিয়ে যদি প্রকাশ করে মারা যায়, শুধুই কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আমরা কি চাই না যে মৃত্যুর সময় জিকিরটা আমাদের জবানে চালু থাক? এই হিসাবে আমরা জিকিরে কোনো সময় আপত্তি করব। আমরা এই জিকিরের শেষে, এই কলেমাতুত তাইয়্যিবার শেষে যখন বলবো মুহাম্মাদুর, সঙ্গে সঙ্গে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কিন্তু জিকির না, এটা জিকির না। বুঝতে হবে কোনটা জিকির, কোনটা কার জন্যে, কোনটা নবীর জন্যে, এটা বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, অত্যন্ত খুশি হয়েছি। আমার মনটা, আমি অবশ্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে আমি খুব চিন্তিত আছি। চিন্তার কারণ অনেকে জানতে চাইছে, হুজুর কারণ কি? বললাম যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর প্রচুর গরম। এই গরমে মাহফিল এটা করা এবং এই সময়ে মাহফিল এরকম একটা বিশাল কাম করা ঠিক না। কারণ সব সময় সব কাজ করা যায় না, যেরকম ঠিক কিনা? তা আমি খুব আল্লাহ আল্লাহ করছিলাম। আল্লাহ আইবুল আনসারী সাহেব তো আল্লাহ রাসূলকে মদিনাতে থাকার জায়গা দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। এই ছেলেটার নামও তো আইয়ুব আলী আনসারী, ঠিক কিনা বলেন? ও যখন একটা আনসিজন টাইমে একটা শখ করছে, তারা গ্রামীণ মানুষদেরকে অনেক আলেমে, এক আলেম দুই আলেম না, বহু আলেমের তাফসীর শোনানোর ব্যবস্থা করেছে আল্লাহ। যতক্ষণ মাহফিল চলবে আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টি দিও না, মাহফিল যতক্ষণ চলবে, তারপরে বৃষ্টি দরকার আছে, দরকার আছে না নাই? তো মাশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি মুক্ত সুন্দর আবহাওয়ার, আমি তো যে বাড়িতে ছিলাম হাইরে কষ্ট, মনে হচ্ছিল আজকে আগুন পড়তেছে, কিন্তু এখানে এসে দেখলাম মনে হয় জান্নাতের বাতাস বইতেছে। বলেন সুবহানাল্লাহ। আসলে যেটা জান্নাতের বাগান, কঠিন গরমের ভিতরে এইরকম একটা পরিবেশে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার?
জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব, কম করব না বেশি করব? হ্যাঁ, আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ তাআলা দেখেন আজকে এই কোরআনের কারণে, এই পবিত্র কোরআনের কারণে বহু দলের মানুষ, যদি আমরা মুসলমান, আমাদের মধ্যে বহু দল আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র এই কোরআনের কারণে আল্লাহ সমস্ত দলের মুসলমানকে এক জায়গায় বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? এই জন্য জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমি নওগাঁ নিয়ামতপুরে একটা ওয়াজ করে ধরা খাচ্ছিলাম। সে ওয়াজটা হলো, আল্লাহ কোরআনে বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। তো নিয়ামতপুর, পোরশা এবং সাফাহা এই 3 থানার যিনি এমপি, তিনি আবার হিন্দু মানুষ, বর্তমানে হচ্ছে মন্ত্রী, বর্তমান কি মন্ত্রী। হ্যাঁ, তা ওই জায়গায় এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম যে একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেই ধর্ম কবুল করা হবে না। আপনারা বলেন তো এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই কথার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে শুধুমাত্র মুসলমান ছাড়া আর কোনো ধর্ম, আর কোনো জাতিকে আল্লাহ কবুল করে। আমরা সবাই কি গুনাহগার হতে পারি, পাপিষ্ট হতে পারি, কিন্তু আমরা যে মুসলমান এ ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? আমি একটা আয়াতে কারিমা, ছোট্ট আয়াতের অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কারণ আমাকে শেষে রাখার কারণ হলো মুরব্বী, ওয়াজ তো হয়েই গেছে, সেই জোহর থেকে শুরু, শুনতেইছেন মাশাআল্লাহ। আর আমাকে শেষে রাখা হয়েছে যে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে একটা মোনাজাত করে দেওয়া। বিজ্ঞাপন ছাপানো হয়নি, কিন্তু ফেসবুকে যেটা ছাপানো হয়েছে ওখানে লেখানো হয়েছে বেগুন গ্রামে এবং পৃথিবীর যত মুসলমান নরনারী কবরে গেছে তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়ার মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান, তার নাম কি? রুহের জগতে। এই দুনিয়াতে আসার আগে আরেকটা জগৎ ছিল, বিশ্বাস হয়? আমরা সেই জগতের মধ্যেও ছিলাম, বিশ্বাস হয়? কিন্তু মনে আছে? মনে নাই। আচ্ছা, এই দুনিয়ার জগৎ থেকে যে আমরা কবরের জগতে যাব, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? রুহের জগৎ থেকে যেমন দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে কবরে যেতেই হবে। এখন আপনারা বলেন, সব জাতের মানুষেরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কোন জায়গায় গেল সেইটা বোঝার ব্যাপার না, ওইটা আমরা চিন্তাও করব না। কিন্তু আমাদের ব্যাপার হলো ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। এখন আপনারা বলেন মুসলমান হিসাবে আমরা মরার পরে কি কবরে যাব না জান্নাতে যাব? সবাই বললেন না। আপনাদের কি জান্নাতের ব্যাপারে সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আল্লাহ এখানে ডাইরেক্ট বলে দিলেন যে আমার ইবাদত করবে, বান্দা হবে, সে জান্নাতে প্রবেশ করবে। সাহাবেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতে প্রবেশ করবে কখন? আল্লাহ রাসূল বললেন মরার পরে। আপনারা বলেন তো জান্নাত যদি আমরা আল্লাহর কাছে সব সময় চাই, তাহলে মরার দরকার আছে না নাই? কথা কয় না। আপনারা সত্যি করে অন্তর থেকে বলেন তো, আমরা কি মরবার চাই? না না না, আমরা যে মরব এ ব্যাপারে কোনো সন্দেহ, আমরা যে রুহের জগতে ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে মৃত্যু বিদায় নেওয়াকে যারা ভুলে গেছে, একমাত্র তাদের দ্বারাই আল্লাহর নাফরমানি করা সহজ। আর যারা বিশ্বাস করে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে,
তাদের দ্বারা কোনো নাফরমানি হওয়া সম্ভব। তাহলে এখন মুসলমানের বাচ্চা হিসেবে, মুসলমান হিসেবে সবাই বলেন, মরার পরে আমরা কবরে যাব না জান্নাতে যাব? আমাদের কাছে দুনিয়া ভালো না জান্নাত ভালো? তাহলে জান্নাতে যদি যাইতে চাই মরা লাগবেই। এখন মরা লাগবে এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, খুব খেয়াল করবেন সেই মৃত্যুটা কখন হবে। ভাইজান, আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি না? যে জল্লাদ শাহজাহান ফাঁসি দিল, বহু মানুষকে ফাঁসি দিছে, সে জল্লাদ শাহজাহান আজকে মারা গেছে। তোর এখন কি হয়েছে? আজকে মারা গেছে। আজকে রাসেল ভাইপার নামে একটা সাপ এ বাংলাদেশে আইছে, আসার পরই মানুষের ভিতরে একটা মৃত্যুর আতঙ্ক শুরু হয়ে গেছে। তোর এখন ঠিক কিনা? হায় হায়, কোন দিক দিয়ে সাপটা এসে কামড় বসায়। আপনার বলেন, জান্নাতে যদি যাবারই চান তাহলে এই মরা নিয়ে এত টেনশন কেন করতেছেন? আপনারা একটু কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। জান্নাতে যদি যাবারই চান তাহলে সাপে কাটা মরা এটা ভালো না খারাপ? জোরে কান, ভালো না খারাপ? আগুনে পুড়ে মরে যাওয়া ভালো না খারাপ? পানিতে ডুবে মরে যাওয়া ভালো না খারাপ? এগুলো মৃত্যুকে বলা হয় হুকমি শহীদ। অথচ এই রাসেল ভাইপারকে নিয়ে আমরা টেনশন করতেছি যে না জানি কখন সাপ কামড় দেয়, আর কামড় দিলি নাকি মানুষ মারা যায়। আপনারা বলেন, সাপ না কামড়ায়ও মানুষ মরে? জল্লাদ শাহজাহান কি কামড়ায় মরছে? কথা বলেন। তাহলে আজকের এই যে আয়াতের অংশ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর বান্দা হতে গেলে নিজের ইচ্ছা মতো চললে হবে না, চলতে হবে আল্লাহর ইচ্ছা মতো। জোরে কান, কার ইচ্ছা? আর আল্লাহর ইচ্ছা মতো চলতে গেলে একজনের তরিকা মোতাবেক চলতে হবে। সেই তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আজকে আমাদের বাংলাদেশে মাঠের নাম কি মাঠ? চিশতিয়া মাঠ। হ্যাঁ, মনে কষ্ট নেন না। আপনার বলেন তো, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ছিল তখন চিশতিয়া ছিল, কাদরিয়া ছিল, নকশাবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, জোরেকান ছিল? এগুলো একটা তরিকাও ছিল না। হে রাসূল কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, আল্লাহকে পাবার চায়, একমাত্র আপনাকে ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া পাওয়ার কোনো রাস্তা। সবাই বলছেন আলহামদুলিল্লাহ। আমি আশ্চর্য হলাম যে মাঠের নাম চিশতিয়া মাঠ। মসজিদ হবে কার? মাঠ হবে কার? সব কিছু আল্লাহর। আমার অনেক সময় বলি মসজিদ আল্লাহর, মাদ্রাসা নবীর, অথচ কোরআনের আয়াত যখন পড়ি তখন সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, সব কিছুর মালিক কে? কিন্তু আমরা অনেক সময় আবেগে, মহব্বতে এগুলো কথা বলে থাকি। যাই হোক, এই কোরআন থেকে অনেকে অনেক তাফসীর করে আপনাদের শোনালো। আমি শুধু আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বেগুন গ্রামের উপর দিয়ে আমি অনেক গেছি। একবার বেগুন গ্রামে 5টা মার্ডার হয়েছিল। আপনাকে মনে আছে? আমি সেই দিন, যেদিন মার্ডার, সেই দিন এই রাস্তা দিয়ে আমি চলে গেছি কালাই। আশ্চর্য, আমি সেই দিন থেকে বেগুন গ্রামকে চিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রাম। জোরে কোন ঠিক কিনা? আজকে যে এই যে মোবাইলের মাধ্যমেও ভাইরাল হচ্ছে, মানে ক্যামেরার মাধ্যমে, তারপরেও এই গ্রামটা আগে থেকেই ভাইরাল গ্রাম। জোরে কোন কি গ্রাম? একটা ভাইরাল গ্রাম। যাই হোক,
আমি যে পবিত্র কোরআন আপনাদের সামনে তাফসিরুল কোরআন মাহফিল, দোয়ার মাহফিল, আগে কোরআন থেকে কিছু কথা বলি, তারপর ইনশাআল্লাহ দোয়ায় চলে আসব। আল্লাহ রাসূল দীর্ঘ 13 বছর, এই বাচ্চাই 13 বছর মক্কায় দাওয়াতের কাজ করছেন। জোরে কোন কত বছর? খুব খেয়াল করবেন, 13 বছরে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছরে 320 জন, 30 জন মুসলমান হলো। অথচ নবী মদিনায় হিজরত করার পরে মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। এখন আপনারা বলেন 13 বছরে কতজন? 320-30, আর 8 বছরে 10,000। যে মক্কা থেকে গভীর রাত্রে হিজরত করলেন সে মক্কায় আবার বিজয় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন মক্কার ইসলাম হলো দাওয়াত ইসলাম, আর মদিনার ইসলাম হলো ইসলামকে বিজয় করার ইসলাম। জরিকন ঠিক কিনা? আজকে আমাদের বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে, আপনারা সত্যি করে বলবেন অন্তর থেকে, এটা কি মদিনার ইসলাম না মক্কার ইসলাম? কারণ আমরা ওয়াজ শুনি, আমরা কোরআনের তাফসির শুনি। আজকে 15 জন তাফসির কারক তাফসির করলো, কে কেমন তাফসির করলো এইটা নিয়ে আগামীকাল আলোচনা হবে। জরিকন ঠিক কিনা? কিন্তু কে কি বলল এইটা অনেকে আমরা খেয়াল করব না। আপনারা বলেন তো, আপনাদের চাইতে আবু জেহেল কোরআন শরীফ শোনার দিক দিয়ে কয় নম্বর? আপনারা তো ঘাসের উপর তাও বসেছেন, চারিদিকে লাইট টাইট দিয়ে একটা আলোকিত অবস্থায় আপনারা আছেন, ঠিক কিনা বলেন? আর আবু জেহেল যখন রাতের অন্ধকারে কোরআন শরীফ চোরের মতন শুনতো, কোনো আলো ছিল? কোনো বসার চান্স ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলায় মিটিংয়ের মধ্যে গিয়ে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সবাই সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কইছে? আজ আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা, তারাও কোরআনের বিরুদ্ধে নয়, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। মরে গেলে তাদের রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে দোয়া করা হয়। ধরে কোন কথা ঠিক কি না? এত সুন্দর কোরআন, রাতটা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনতেই যদি এত মজা, তাহলে ধরলে, এরকম ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, হক কথা জোরে বলা যাবে না, কারণ কোরআন ধরাটা হলো কি কথা? জোরে বলেন, সবাই বলেন। হ্যাঁ, কোরআন শোনা কিন্তু হক না, কিন্তু কোরআনকে গ্রহণ করাটাই হলো হক। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানের কাছে বিড়বিড় করে বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে তোর আর আমার ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ এতিম পোলা। এখন আপনারা বলেন, এই কোরআন যদি বাংলার জমিনে বিজয় হয়, আবু জেহেলের মতন যারা নেতা তাদের কোনো চলাচল থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? তারা কি কোনোদিন চাবে? আজকে আমরা যারা হুজুর, তারা মক্কার ইসলাম নিয়ে দোয়া নিয়ে আসি। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ নিয়ে আসি। আমি আজকে যদি আপনাদের বলি যে আপনারা যদি সারা জীবন ওয়াজ শোনেন, যতটুকু সওয়াব আপনারা পাবেন, আজকের ফজরের নামাজ না পড়লে তার চাইতে বেশি পাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা যদি আমি বলি, আপনার কি বিশ্বাস হবে? কথা কয় না, বিশ্বাস হবে? বিশ্বাস হবে। তাহলে কি সারা জীবন আপনি যত ওয়াজ শুনলেন তার যা নেকি হলো, একদিন ফজরের নামাজ বাদ দিলেন তার চাইতে বেশি পাপ হয়ে গেল।
আমি সারা জীবন আপনাদেরকে নামাজের ওয়াজ করছি, আমার ওয়াজের মধ্যে দেখবেন খালি নামাজ খালি নামাজ। কেন আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে, ঠিক কিনা বলেন? এখন বলেন আজকে আমরা ওয়াজ দিয়ে নামাজ কায়েম করতে পারি নাই, কিন্তু এই নামাজটা কায়েম করতে হবে আল্লাহর আইন দিয়া, জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন কোথায় আগে যাবে? মৌলানাদের কাছে। কিন্তু যারা সংসদে আছে তারা হয়তো কোরআন আরবিতে তেলাওয়াত দিয়ে সংসদ শুরু করে, কিন্তু কোরআনের ব্যাখ্যা হয়তো তারা শোনে না, জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল বললেন আবু সুফিয়ান, এই কোরআন শুনতে পারবা কিন্তু কোরআনকে গ্রহণ করা যাবে না, কারণ কোরআন যদি গ্রহণ করি তাহলে আমাদের মতন ভুয়া নেতৃত্ব চলবে না। এই কোরআনকে গ্রহণ করলে কোরআন মানুষকে কেমন নেতা বানায় দেয়, হযরত ওমর ফারুকের জীবনী পড়লেই সেটা জানা যায়, জোরেগণ ঠিক কি না? কেমন নেতা? মসজিদে নববীতে জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলে আমির আল মুমিনিন আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। আপনারা বলেন ওমর ফারুক কি তুই আমিয়া নেতা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, জোরে কর সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ ৯৬টা জোড়া দিলে যত বড় এলাকা হবে, সেই এলাকার একজন রাষ্ট্রপতি খলিফা, তার সামনে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলতেছি আমির আল মুমিনিন আপনার ওয়াজ শুনবো না, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ কি? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন আমির আল মুমিনিন আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কি বোঝা গেল? যে নেতার লোকমা দেওয়ার মানুষ আছে না নাই? খালি নামাজের মধ্যে আপনারা হুজুরের লোকমা দেন, যদি আসরের 4 রাকাত আমাদের 3 রাকাতে বসে সাথে সাথে আল্লাহু আকবার কয়ে লোকমা দেয়, দেয় কি দেয় না? এখন আপনারা লোকমা দেন বলে মসজিদের ইমাম খুব সতর্ক হয়ে নামাজ পড়ায় যে ভুল হলেই লোকমা দিবে। আজকে সমাজের নেতাদের লোকমা নাই বলে আজকে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে, আর সেইটা ঢাকার জন্য রাসেল ভাইভার দিয়ে একটা ইস্যু তৈরি করে, জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছেন, আসলেই তাই, সকলের পাঞ্জাবি খাটো, তার জুব্বা লম্বা। ওমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ এবং হাদিসের হাফেজ, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলতে বললাম যে একজন নেতার ছেলে কেমন হওয়া লাগবে। আমাদের নেতার ছেলেরা কেমন? ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ 30 পারা কোরআনের হাফেজ, জোরে কান সুবহানাল্লাহ। শুধু কোরআনের হাফেজ না, হাদিসের হাফেজ। তিনি বাবার পাশে দাঁড়িয়ে বললেন রে নবীর সাহাবেরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বললেন আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলতেছে যেই মানুষটার লম্বা জুব্বা তোমরা পরার কারণে লোকমা দিলা, আজকে সেই মানুষটার জন্যই আমার নতুন পোশাক পরা হয় নাই। দুনিয়ার সবাই যখন ঘুমায় আমার বাবা তখন ঘুমায় না, জোরে গান সুবহানাল্লাহ। আমি একদিন দরজায় আমার মাকে দেখি দাঁড়িয়ে কাঁদতেছে। আমি আব্দুল্লাহ খুব ছোট, মাকে বললাম মা আপনি দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে কেন কাঁদতেছেন? তখন আমার মা বলল তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নেতারা রাতে ঘোরা তো দূরের কথা,
দিনের বেলা ঘুরতে গেলে তার সামনে পিছনে বহু নিরাপত্তা রক্ষী লাগে, জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহর কোরআন কেমন কিতাব, যেই কিতাব কোরআনকে গ্রহণ করলে রাতের অন্ধকারে অর্ধ জাহানে তারা কাঁদতেছে, আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার পাতিলের গোস্ত তো কোনোদিনও সিদ্ধ হবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে আসলেন, বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি এক বস্তা খাদ্য আমার ঘাড়ে উঠাইয়া দাও, এক বস্তা খাদ্য আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম বলে, আমির আল মুমিনিন, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমাকে বলেন, আমি মাথায় নিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। খাবার বোঝাই যখন বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠাইয়া দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে খুব জোরে জোরে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমির আল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। তাবুর কাছে গিয়ে বললেন, মা এই বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, দুইটা বাচ্চাকে দুই উরুর উপরে বসায়া রুটি হালুয়া যখন খাওয়ায়, দুই বাচ্চা ওমরের দিকে তাকায় আর বলে, কে গো তুমি? এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দরদ নিয়া আমাদের ক্ষুধার পেটে মুখে অন্ন তুলে দাও। ওমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাঁবুর ভিতর থেকে মহিলা চিৎকার করে বলে, পথিক, মানুষ ভালো হয় দুনিয়াতে শুনেছি, কিন্তু কোনোদিন ভালো মানুষকে আমি দেখি নাই। আজকে উমর খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানায় দিত, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, আমার বাবা তখন রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখে, আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ তাকে আল্লাহর বান্দা বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার বান্দা? গভীর রাত্রে আমার দরজায় সে আমার বাবা হযরত উমর বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি ঘুম থেকে চেতন পেয়ে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে আমার সামনে দাঁড়ায় আছে। আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? লাভ আছে। কারণ একটা তো আমি পাইছি, আর একটা গভীর রাত্রে আমাকে দেওয়ার জন্য আমার বাবা চলে আইছে। নেতার বেটা হলে লাভ নাই? কি মনে করেন? বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি তাকে দেওয়া হয়েছে, আর একটা দেওয়ার জন্য বাবা দরজায় দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা আমার ভাগ্য কত ভালো, একটা পাইছি, আর একটা দেওয়ার জন্য আপনি গভীর রাত্রে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। কি 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠী মাসের দিক থেকে আম পাকছে কিনা, যা দেখে ছোট্ট এক বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তিছে। বাগানের মালিক বলে, কে রে? আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা খোঁজা লাগবে না, আর এক গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটা চোর, বাপ চোর। আজকে বাংলাদেশে বিচার দিবেন কার কাছে? যারা বিচারকের আসনে বসে আছে তারাই হলো সবচাইতে বড় চোর। ধরে কোন কথা ঠিক কি না? খারাপ মানুষগুলো জামিন পায়, আর ভালো মানুষগুলোকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায়। ধরে কোন ঠিক কি না? কারণ কি? কারণ হলো কোরআন খালি শুনি, বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করি না। আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করতাম তাহলে দুনিয়ার কোনো মানব বিচারক হইতো না, বিচারক হইতো একমাত্র আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? আর যারা বিচারকের আসনে বসতো
তারা বিশ্বাস করতো আমি বিচারক না, আমি হলাম বিচারকের প্রতিনিধি। বিচার যদি করতে হয় কার আইনে করা লাগবে? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই কথা তোমার মনে কেন আসলো যে তুমি নেতার ছেলে বলে দুইটা পাঞ্জাবি পাবা? তো বলে, বাবা গভীর রাত্রে সবাই যখন ঘুমাইছে আপনি তখন আমার দরজায় কাপড় নিয়ে দাঁড়ায় আছেন, আমার মন বলতেছে আপনি আমারে চুপি সারে দিবার আইছেন। ওমর ফারুক বলে, বেটা আগামীকাল কি বার? বলে, জুমার দিন। আসলে শুক্রবার এটা একটা কঠিন ষড়যন্ত্র। আসলে আমাদেরকে বলতে হবে কি বার। যদি আপনি লেখেন, লেখার সময় আপনি শুক্রবার লেখেন, অসুবিধা নেই, কিন্তু যখন বলবেন তখন বলতে হবে জুমাবার। এটা একটা কঠিন ষড়যন্ত্র করে শুক্রবার করা হয়েছে। যাই হোক, ওটা বলতে গেলে আবার অন্য ইস্যু চলে আসবে, দরকার নেই অত। এমনি তো ইস্যু এসে আসো, আমাদের অবস্থা, ইমানের অবস্থায় খারাপ। আপনারা বলেন তো মৃত্যু দেওয়ার মালিককে? সাপ আসে আপনার সঙ্গে ঘুমো পারবে, তাও কামড় দিবে না আল্লাহ যদি হুকুম না করে। বিশ্বাস করতে হবে তো। জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, নিচে সেই হারে আগুন জ্বলতেছে, রশি টান দিবে, চড়ক ভাঙ্গে আপনি পড়ে যাবেন আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল তুমি যে নিচে আগুন দেখতেছো সেই আগুন আমি একবারও দেখিনি। জিবরাইল বলে, কেন দেখেননি? কি জন্য দেখবো? কারণ আমার ঈমান বলতেছে বাঁচানোর মালিক যিনি, মারারও মালিক তিনি। নমরুদের আগুন কিছুই করতে পারবে না যদি আমাকে আল্লাহ বাঁচায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমি আগুনের দিকে তাকায় থাকবো না আল্লাহর দিকে? তা আপনারা কোন দিকে তাকায় আছেন? আল্লাহর দিকে। করোনা যখন প্রথম আসলো, করোনা, তখন আমার এলাকার চৌকিদার একটা মাইক নিয়ে বলতেছে, মসজিদের মধ্যে 5 জন, 5 ওয়াক্ত নামাজে কয়জন? 5 জন। সেটারই সভাপতি কেশিয়ার কোনোদিন নামাজ পড়ে না, দৌড়ে আসি ইমাম সাহেবকে বলতেছে, ভাই এমন একটা রোগ আইছে, মুয়াজ্জিন, ইমাম আর সভাপতি সেক্রেটারি আর আমি, এই ছাড়া আর কেউ যার না ঢোকে। তারাবি হচ্ছে 12 জন, জুম্মাত হচ্ছে 10 জন। আহলে হাদিসের ভাইরা যদি এখানে থাকে তারা বুঝবেন, কাতার করার সময় কাতারের মাঝখানে ফাঁক রাখা যাবে? হানাফি মাযহাবেরা অনেক ফাঁক রাখে, কিন্তু ওরা কিন্তু একেবারে পায়ের আঙ্গুলের সাথে আঙ্গুলি লাগায় দিয়ে ফাঁক বন্ধ করে নামাজ পড়ে। আমি আহলে হাদিস ভাইকে বলবো, করোনার সময় তারা কি করছে? লাগাতেই করছে, ইমান ঠিক আছে, কিন্তু আমাকে 1.5 ফুট পর পর। আরে আমরা শুধু না, যেখান থেকে ইমানের সাপ্লাই হয়েছে সেই সৌদি আরব পর্যন্ত করোনার ভয়ে একেবারে চিহ্ন করে করে মুসল্লিকে দাঁড় করাই দিছে। তোর এখন ঠিক কিনা? কাবা শরীফ স্পর্শ করতে দেয়নি। কি একটা ভয়! আসলে মারার মালিককে, বাঁচানোর মালিককে? আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ আগামীকাল রাত পোহালেই যে দিনটা আসবে, সেই জুমার দিন মসজিদের মেম্বরে আমাকে খুতবা দেওয়া লাগবে। এই খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা দিতে আমার বড় শরম লাগতেছে। আপনারাই সত্যি করে বলেন তো, যে মুসল্লির গায়ে যা থাকে ইমামের গায়ে কি তা থাকে? মুসল্লি কিন্তু শার্ট পরেও নামাজ পড়তে পারবে, কিন্তু হজরত ইমাম সাহেবেরা কি শার্ট পরে ইমামতি করতে পারবে? মুসল্লি কিন্তু দাড়ি কামিয়ে তেল তালা করে এসে নামাজ পড়তে পারবে, কিন্তু ইমাম সাহেব কি পারবে? তাহলে আপনাকে মনে ইসলাম ইমাম সাহেবের জন্য আলাদা নাকি? বিশ্বাস করেন, একটা ফতুয়া কই ফেকা থেকে, ফেকা মানে খুব চিন্তা ভাবনা করে, ইমাম মানে নেতা। ধরে কেন ইমাম মানে কি? নেতা, সর্দার। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি আল্লাহর দল করে আর আপনার মুসল্লিরা যদি শয়তানের দল করেন, ওই ইমামের পিছনে আপনাকে নামাজ হবে? কেন হবে না? খালি কাতার সোজা করলে হবে না,
ইমাম সাহেব যিনি আপনার নেতৃত্ব দিচ্ছেন মসজিদে, উনি যেন সমাজের নেতৃত্ব দিতে পারেন, এইটা যেদিন থেকে মেনে নেবেন সেই দিন থেকে আল্লাহর কোরআনকে গ্রহণ করা হবে। জোরে কোন কথা ঠিক কি না? যেই কথাটা আপনাদের বলতে চাচ্ছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি পরে খুতবা দিতে আমার বড় শরম লাগতেছে, তাই তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করার কারণে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া খুতবা দেয়। এখন বলো আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা বলতেছে, আল্লাহর কোরআনকে যখন গ্রহণ করা হয় তখন এমন নেতাই দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বেগুনবাড়ি এলাকার লোকেরা বলেন, আমরা এই দীর্ঘ রাত পর্যন্ত যে কোরআন শরীফ শুনলাম, শুধু আবু জেহেলের মতন শোনার জন্যে না গ্রহণ করার জন্যে? আল্লাহ কোরআনে বলেছেন, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। গ্রহণ করেন। আপনি হয়তো ভাবতেছেন, হুজুর আমরা কয়জন কোরআন গ্রহণ করলে কি বাংলাদেশে কোরআন বিজয় হবে? আপনি শুধু নিজে কোরআন গ্রহণ করেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সারাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়াই মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যারা কোরআন বিজয়ের আন্দোলন করবে, কোরআন বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে কোরআন বিজয়ের আন্দোলন করার কারণে শহীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। কোরআন শুনতে শুধু হবে না, কোরআনকে গ্রহণ করার মানসিকতা আমাদের তৈরি করা লাগবে। বলবেন, হুজুর কবে? যেভাবে আমরা ছাড় দিছি, আস্তে আস্তে আমাদের দেয়ার যে কি হচ্ছে আল্লাহ ভালো জানে। ছাড় দিচ্ছে না। আজকে আমরা মুখ বন্ধ করছি। মুখ বন্ধ করা, আপনারা বলেন তো, এই যে কুরবানির সময় যে গরু কিনলেন, আপনারা বলেন গরুর গোশত কত করে শেয়ার পড়ছে? না না না, আমরা গ্রামগঞ্জে যারা কিনছি, আমি একটা কিনেছিলাম, তো দেখলাম 550-র উপর যায় না। কিন্তু ওরা যা চাচ্ছে আমরা তাই দিচ্ছি, কারণ আমরা মুখ বন্ধ করে রাখছি। জোরে কোন কথা কর না কেন? আজকে মুখ বন্ধ করার কারণে গোশতের দাম বাড়তেছে। আজকে মুখ বন্ধ রাখার কারণে আবার কি হলো? আচ্ছা ঠিক আছে, এখনই দোয়া হবে ইনশাল্লাহ। এখন মোনাজাত হবে, দোয়া হবে, কারণ রাত 12:30 বেজে গেছে। বেশি রাত করে ফজর নামাজ কাজা করলে চলবে? আমরা সবাই ফজর নামাজ আদায় করবো ইনশা। সবাই বলেন ইনশা। হ্যাঁ, কারণ এই আইয়ুব আলী আনসারী সাহেব মাহফিল করার কারণে, বেশি রাত করার কারণে, যদি ফজরের নামাজ যারা নিয়মিত পড়ে, আজকের দিনে যদি ওয়াজ শোনার কারণে ঘুম থেকে চেতন না পায়। আমার এলাকার এক মুয়াজ্জিন সাহেব কোনোদিনও ওয়াজ শোনে না। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, চা ওয়াজ শোনেন না কেন? ওয়াজ শুনবার গেলে আজানে যদি চেতন না পাই। তোমরা তো আমি আজান দিলে চেতন পাও, তারপরে মসজিদে আসো, কিন্তু আমাকে চেতন করে কে? চিন্তা করেন তো। এই জন্যে আমরা বেশি রাত করব না। যে কথাটা বলতেছি, এই আয়াতের এই অল্প সার সঙ্গে বলে আমি শেষ করতেছি। ভাইজান, বিরক্ত করার জন্য আপনাদের কাছে আসি না। এই ছেলেরা পিছনে উঠা বসা করো কেন? আজকে মুখ বন্ধ রাখার কারণে রাসেল ভাইপার আসতেছে, কিন্তু স্টার জলসা, জি বাংলা অনেক আগে আসেনি। যেরকম আসছে কি আসে নাই? আপনি সত্যি করে বলেন তো, আপনার বউ কি আপনার কন্ট্রোলে আছে? সত্যি করে বলেন। যারা ডিশের লাইন আছে যাদের এলাকায়, আপনার এলাকায় আছে? তাহলে এই দুইটা চ্যানেল
মহিলারা দেখে, আপনি যদি যায় আজকে বলেন যে ওয়া শুনলাম রে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে কিয়ামত হবে, হাসর হবে, তাহলে ভারতের চ্যানেল তো দেখা জায়েজ নাই রে, আর দেখা চলবে না। বউ বলতেছে ওই বক্তার ওয়াজ যদি আমল করো তোমার বাড়িতে আমি থাকবো না। আপনার বলেন, খালি চেষ্টা করে দেখেন, আমাদের মেয়েদেরকে ভারত দখল করছে, আমাদের যুবকদেরকে নিঃসাদ্রব্য পাচার করে ভারতের ভিতর থেকে আমাদের বাংলাদেশে সে যুবকগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সবচাইতে এই যে মোবাইল, এই মোবাইল আমাদের যুবশক্তিকে একেবারে অপশক্তি, একেবারে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে। যাই হোক, পরশুদিনে একটা খবর পাইলাম আমার ফেসবুকে, এটা আমি আবার ছাইড়া দিছি, যে 25 সালে এমন একটা আক্রমণ আল্লাহর পক্ষ থেকে আসতেছে দুনিয়ার উপরে, এই যত নেটওয়ার্ক আছে, মোবাইল আছে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, এরকম একটা খবর দিয়ে দিছে। কারণ বেশি পাপ হয়ে গেলে আল্লাহর গজব আছে না নাই? যেরকম আছে না নাই? অবশ্যই গজব আছে। তো যাই হোক, এই সমস্ত পাপ থেকে বাঁচতে গেলে আমাদেরকে নামাজ আদায় করা লাগবে। আর নামাজের মূল নামাজ হচ্ছে ফজরের নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? যে নামাজ জামাতে না পড়লে, বাড়ির মধ্যে পড়লে মুনাফিক, আর জামাতে পড়লে মুসলমান। তো আমরা সেই নামাজ যেন নষ্ট না হয়। তো মুয়াজ্জিন সাহেব ওয়াজ শোনে না এই আজানের কারণে। আমরা আজকে বেশি রাত করব না এই ফজরের কারণে। জোরে কোন ঠিক কিনা? ভাইজান, শেষ কথা, আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করি এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করি। চেষ্টা যদি আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। যেরকম ঠিক কিনা? আর আমরা পরিশেষে এই গ্রামের যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব। যারা দূর দারাজ থেকে আইছেন, তাদের আপনজন যাদের কবরে চলে গেছে, খাস করে আইয়ুব আল আনসারী, একটা ছোট্ট মানুষ বিশাল একটা দায়িত্ব নিয়ে এই যে একটা মাহফিল করলো, আল্লাহ পাকর আসমান থেকে বৃষ্টি দেয়নি, সুন্দরভাবে আমরা আলোচনা শুনলাম অনেক আলেমের মুখ থেকে। আল্লাহ যেন তার এই প্রচেষ্টাকে কবুল করে, তাকেও যেন বিশ্বময় কোরআনের পাখি হিসাবে আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। আজকে যারা এখানে আলোচনা করেছেন, সবার আলোচনা ভালো লাগেনি আপনাদের? প্রথম দিকে মনে হয় আপনার খুব একটা লোক ছিলেন না। যাই হোক, সবাই কিন্তু বক্তা। খালি নাম ফেসবুকে লিখবেন, ইউটিউবে লিখে সার্চ দেবেন, দেখবেন অসংখ্য ওয়াজ আপনারা দেখতে পাবেন। সবাই প্রধান বক্তা, কিন্তু আজকে এখানে এসে সবাই আলোচনা করেছেন একেবারে ঘড়ি ধরে সংক্ষিপ্ত টাইমে। তো সবাই আলোচনা করলেন, এর ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের খোরাক দান করুক। সকলে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার ফজিলতের সওয়াব আল্লাহ দান করে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআনে যেগুলো সূরা আছে, কয় সূরা আছে? 114টা সূরা আছে। প্রত্যেক সূরার নাম কিন্তু সূরার মধ্যে আছে, আছে না? যারা আপনারা কোরআন পড়বেন দেখবেন, ওই সূরা পড়তে পড়তে সূরার নাম আপনি কিন্তু পেয়ে যাবেন। কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম কি? ইজা জা নাসরুল্লাহ, সূরার নাম কি? নসর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ, সূরার নাম কি? দেখছেন? এই সমস্ত সূরা অনুযায়ী এই সূরার নাম হওয়া লাগতো সূরায়ে আহাদ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সূরায়ে আহাদ না হয় ইখলাস হওয়ার কারণ বুঝলেন, এর ভিতরেই আল্লাহ সব দিয়ে দিয়েছেন, যার কারণে 3 বার পড়লে 30 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এর ভিতরে আমার আল্লাহর পরিচয় আছে না নাই? জোরে কর আছে না নাই? তাহলে বিসমিল্লাহ সহকারে সবাই 3 বার সূরা ইখলাস পড়ি। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দারা আজকে আরামের ফ্যানের বাতাস বিছনাকে বাদ দিয়া আল্লাহ খোলা ময়দানে ঘন্টার পর ঘন্টা তোমার কোরআনের আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ভুল হয়, ত্রুটি হয়, আল্লাহ মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবি কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা কবুল করে না, মা বোনদেরকে পর্দার এসে কবুল কর আল্লাহ। আল্লাহ, সমস্ত শয়তানি ওয়াসওয়াসা, নফসের ধোঁকা এবং কাফের বেঈমানদের চক্রান্ত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। মৃত্যুর মালিক যিনি, হায়াতের মালিক তিনি, একমাত্র সে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমাদেরকে জান্নাতের হকদার হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাইকে মাফ করো। শুধু কোরআন শুনবো না আল্লাহ, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে আমরা কোরআন অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করে দাও। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও। সমস্ত বালা মুসিবত থেকে অত্র এলাকাকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ,
আমাদের যেদিন মৃত্যু হবে তোমার কাছে দরখাস্ত করতেছে আল্লাহ, সব দিনই ভালো, কিন্তু জুমার দিনে ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে রমজান মাসে